তারপরে জ্ঞান, জ্ঞানকে আবার কটা ভাগে ভাগ করা হচ্ছে: বুদ্ধিমত্তা, কৃতজ্ঞতা, দেশ কাল পাত্রভেদে, পরিস্থিতির বিচক্ষণতা। আচ্ছা, এখানে আরো বলা হচ্ছে যে জ্ঞান, ভগবানের মধ্যে জ্ঞান শক্তি আছে। এই জ্ঞান মানে কি, বা আমরাও যে জ্ঞান লাভ করার চেষ্টা করি, জ্ঞান মানে কি? জ্ঞানের 5টি অর্থ বা জ্ঞানের 5টি ডিভিশন, বিভাগ। জ্ঞানকে 5 ভাগে ভাগ করা যেতে পারে। কি কি 5 ভাগে ভাগ করা যেতে পারে? বুদ্ধি, জ্ঞান, কারো কাছে জ্ঞান আছে মানে বুদ্ধি আছে, খালি বই পড়ে মুখস্থ করা জ্ঞান নয়। জ্ঞান মানে বুদ্ধি থাকতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে কৃতজ্ঞতা, কৃতজ্ঞতা থাকতে হবে। অহংকার নিয়ে জ্ঞান হয় না। তৃতীয় কথা হচ্ছে দেশ কাল পাত্র ভেদে পরিস্থিতির বিচার বিচক্ষণতা। স্থান কাল পাত্র বা দেশ কাল পাত্র ভেদে বিচার, সব জায়গায় একই জিনিস হয় না। 4 নম্বরটা হচ্ছে সর্ববিষয়ে সম্যক জ্ঞান। জ্ঞান মানে আপনাকে সব বিষয়ে একটা সম্যক পূর্ণ জ্ঞান থাকতে হবে, যা ভগবানের কাছে আছে। ভগবান মানে জ্ঞান মানে সমস্ত বিষয়ে পূর্ণ জ্ঞান, সম্যক জ্ঞান। সম্যক মানে পূর্ণ জ্ঞান, তো ভগবানের কাছে সেই জ্ঞান আছে। আর 5 নম্বরটি হচ্ছে আত্মজ্ঞান, আত্মতত্ত্ব জ্ঞান। এই জ্ঞান মানে এই 5টি কথা। এখন আমরা আমাদের মধ্যে এই 5টি যত পরিমাণে আছে তত পরিমাণ জ্ঞানী আমরা। বুদ্ধিমত্তা, কৃতজ্ঞতা কতটুকু আছে, কতটুকু জ্ঞানী? যা নেই নেই। ভগবানের কাছে এই 5টি গুণ পূর্ণরূপে আছে, এজন্য ভগবানকে জ্ঞানী বলা হচ্ছে। হ্যাঁ, এখানে এই 14 নম্বর গুণ বলা হয়েছে, 14তম গুণ, এটা হচ্ছে ভগবানের জ্ঞান। জ্ঞানম বিরক্তিরেশ্বরিয়ম শৌর্যম তেজবলম স্মৃতিহি স্বাতন্ত্র্যম কৌশলম কান্তির ধৈর্যম মার্দবমেব চ। জ্ঞান, ভগবানের মধ্যে সেই জ্ঞান শক্তি রয়েছে। জ্ঞান মানে এই 5টি জিনিস। এই প্রথম কথা, জ্ঞান মানে কৃতজ্ঞ হওয়া উচিত। সাধু, গুরু, বৈষ্ণব, পরম্পরা, মুনি ঋষিগণ আমাদের জ্ঞান দিচ্ছে, বা মাতা পিতার কাছ থেকে জ্ঞান পাচ্ছি, শিক্ষকের কাছ থেকে জ্ঞান পাচ্ছি, অভিভাবকদের কাছ থেকে জ্ঞান পাচ্ছি। যার কাছ থেকে জ্ঞান পাই আমরা কৃতজ্ঞ অনুভব করা উচিত আমাদের। এবং দেশ কাল পাত্র ভেদে বিচার বিচক্ষণতা। ওই গোরামিটা জ্ঞান হতে পারে না, সবকিছু একই রকম, ওটা জ্ঞান নয়। শ্রী চৈতন্য মহাপ্রভুর একজন ভক্ত ছিলেন সুবুদ্ধি রায়। তো সুবুদ্ধি রায়ের অধীনে ওই নবাব হুসেন শাহ এক সময় কর্মচারী ছিলেন। পরবর্তীতে এই নবাব হুসেন শাহ তো নবাব হয়ে যায়, যাই হোক। তো এই একবার সুবুদ্ধি রায়ের এই নবাব হুসেন শাহর পিঠে দাগ। তো তার বেগম বলছে, কি হয়েছে? বলছে, আমাকে ওই সুবুদ্ধি রায়, আমি কোনো দোষ ভুল করেছিলাম, আমাকে শাস্তি দিয়েছিল। তো বলছে, তাহলে এভাবে হলে কিভাবে হবে? না, তাহলে তোমাকে এর বদলা নিতে হবে, বদলা নিতে হবে। বলে ঠিক আছে, আমাকে অনেক স্নেহ করতো, গুরুজনদের মতো স্নেহ করতো, ঠিক আছে আমি এটা ভুলে গেছি। বলে না, এটা বদলা নিতে হবে, বদলা নিলে হবে। বলে কি করতে হবে? আমি দেখো আমার গুরুজন আমাকে অনেক স্নেহ করেছেন, তাহলে কাজ করো, তুমি শারীরিকভাবে আঘাত না করে তার জাতি তাকে নষ্ট করে দাও। কিভাবে? সেই সময়কার সময় যদি কোনো মুসলিম যদি তার এই পাত্রের জল যদি ছুঁড়ে মারত হিন্দুর উপর, তার জাতি গেল। তো সেই সুবুদ্ধি রায়কে নবাব হুসেন শাহ জল ছুঁড়ে মারলো, জাতি চলে গেল। ব্রাহ্মণেরা বলছে কি, তোমার তো জাতি গেল, হায় হায়, তুমি জাতিচ্যুত হয়ে গেলে। তাহলে এখন কি উপায় আছে? প্রায়শ্চিত্ত করতে হবে। কি প্রায়শ্চিত্ত করতে হবে? ঘি গরম করো, গরম ঘি খেয়ে, ঘি গরম করে একদম গরম হবে, টকবক করবে, সেই ঘিটা খেয়ে ফেলো। মরে যাবো আমি এটা খেলে। বলে হ্যাঁ, এটাই তো প্রায়শ্চিত্ত। তুমি যখন গরম ঘি খেয়ে মরবে, তোমার এই জীবন বা এই শরীরটা শুদ্ধ হয়ে যাবে, শুদ্ধ হয়ে তুমি মরবে। পরবর্তী জন্মে তুমি আবার হিন্দু হয়ে জন্মগ্রহণ করবে। এই হচ্ছে প্রায়শ্চিত্ত, বা এই হচ্ছে জ্ঞান তাদের। হ্যাঁ, গুরু মহারাজ, আমাদের জয়প্রতাপের স্বামী গুরু মহারাজ গেছিলেন এই পুরীতে। প্রভুপাদ বলেছিলেন যে আমাদের বিদেশি ভক্তদের জগন্নাথ পুরী মন্দিরে প্রবেশাধিকার যেন দেয়া হয়, কথা বলো, চেষ্টা করো। গুরু মহারাজ গেলেন কথা বলতে, পুরীর পান্ডারা বলছে, না, এটা আমরা তো কিছু করতে পারবো না, আপনি যান, এখানকার সবকিছু, বা মূলত শঙ্করাচার্য, শঙ্কর মঠের আচার্য
উনি যদি বলেন তাহলে হতে পারে, ওনার অনেক প্রভাব আছে। শঙ্কর মঠের আচার্যের কাছে গেলেন মায়াবাদী, তো যাই হোক, প্রথমত গেলেন, কথা বলছেন, তো তাকে এরকম গুরু মহারাজ বললেন। গুরু মহারাজ বললেন, সেই ওই এমনি বললো, আচার্য বললো যে হ্যাঁ ঠিক আছে, তোমরা অনেক ভালো ইয়ে করছো, বিদেশিরা, তোমরা তোমার সনাতন ধর্ম পালনের চেষ্টা করছো, তোমরা এরকম করে যাও, হবে পরবর্তী জন্মে তোমরা। তো তাকে এরকম গুরু মহারাজকে এরকম বলছে, ও যে কি উপায় আছে, বলতে তোমরা, এটা তো ম্লেচ্ছ দেশে জন্ম হয়েছে, পাপী জন্ম, প্রায়শ্চিত্ত করতে হবে। কি প্রায়শ্চিত্ত? ওই গরম ঘি খেয়ে নাও, গরম ঘি খেয়ে নাও, তখন শরীর শুদ্ধ হবে, পরবর্তী জন্মে হিন্দু হয়ে জন্মগ্রহণ। তারপর দেখলেন গুরু মহারাজ তার ঘরেও ইয়ে আছে, এই রাধাকৃষ্ণের বিগ্রহ আছে। তো গুরু মহারাজ ওনাকে বললেন যে রাধাকৃষ্ণ, আপনি রাধাকৃষ্ণের সেবা করেন? বলছে হ্যাঁ, রাধাকৃষ্ণের বিগ্রহ আছে, আমি পুজো করি। বলছে আমারই রূপ, এটা হচ্ছে আমারই রূপ, আমি সেই মায়াবাদ ফিলোসফি, আমি ভগবান, জীবই ভগবান, এটা হচ্ছে আমারই একটা রূপ, ভিন্ন রূপ, আমি এই রূপে আমার নিজের রূপের সেবা করছি, নিজের পুজো করছি। হ্যাঁ, সৌপাসনা। কিন্তু ওরা রাধাকৃষ্ণ কত সুন্দর দেখতে, আপনি তো সুন্দর না, বুড়ো হয়ে গেছেন, আপনি বুড়ো হয়ে গেছেন, চুল দাঁড়িয়ে। বলছে এটা আমার লীলা, এটা আমার লীলা। তো সেরকম, এটা হচ্ছে জ্ঞান, তাদের জ্ঞান। কিন্তু আসল জ্ঞান মানে স্থান কাল পাত্র ভেদে বিচার বিশ্লেষণ করার ক্ষমতা, সেই ক্ষমতা নেই। তারা মাত্র পুঁথিগত জ্ঞান, পুঁথিগত ভাবেই বই পড়বে, ব্যাস এখানে এটা বলা হচ্ছে, অনেকটা বলা হচ্ছে, কিন্তু আসলে তাদের সেই ব্যবহারিক জ্ঞান নেই, বা শাস্ত্রের প্রয়োগ, ভগবানের মনোভাব, শাস্ত্রের মর্ম কথা বুঝতে পারে না। এই পাঁচটি হচ্ছে জ্ঞানের উপবিভাগ।